গাজা, লেবানন দখলকৃত পশ্চিম তীর, সিরিয়া আর সবশেষ ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ। ৩ বছর ধরে একাধিক ফ্রন্টে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্যের দাবি অব্যাহত থাকলেও এবারে দেশটির সেনাবাহিনীর ভেতর থেকেই উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রিজার্ভ সেনার ঘাটতি, যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কের সংকট এবং কিছু ইউনিট কার্যত ভেঙে পড়ায় অচল অবস্থায় পৌঁছেছে জানিয়েছে ইসরায়েলি বাহিনীর নিজস্ব সম্প্রচার মাধ্যম আর্ম রেডিও। প্রশ্ন উঠেছে, দীর্ঘমেয়াদী এই যুদ্ধ কি এবারে ইসরায়েলের সামরিক সক্ষমতার উপরই চাপ সৃষ্টি করছে? সালের ৭ অক্টোবর এভাবেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এরপর এই যুদ্ধ ছড়িয়ে যায় লেবানন, ইয়েমেন, সিরিয়া হয়ে ইরান পর্যন্ত। ফলে একসঙ্গে একাধিক যুদ্ধক্ষেত্রে লড়তে হচ্ছে ইসরায়েলকে। সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তৈরি হয়েছে নজিরবিহীন চাপ। সেই চাপের প্রভাব এখন রিজার্ভ বাহিনীর সক্ষমতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইসরায়েলি আর্মি রেডিওর প্রকাশিত রিজার্ভ বাহিনীর পতন নিয়ে সেনাবাহিনীর সতর্কবার্তা শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্রিগেড ও ব্যাটালিয়নের অনেকগুলোরই এখন প্রয়োজনীয় জনবল নেই। শুধু জনবল নয়, সেনাবাহিনীর হাতে পর্যাপ্ত যুদ্ধোপযোগী ট্যাঙ্কও নেই। দীর্ঘ যুদ্ধের কারণে বহু ট্যাঙ্ক হামলার শিকার হয়ে অচল হয়ে পড়েছে। ফলে রিজার্ভ সাজোয়া ইউনিটগুলোকে নির্ধারিত সংখ্যার কম ট্যাঙ্ক নিয়েই বের হতে হচ্ছে রণক্ষেত্রে। সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা একটি রিজার্ভ সাজোয়া ব্রিগেডের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এক রিজার্ভ কমান্ডার বলেছেন এগুলো পূর্ণাঙ্গ ব্রিগেড নয়। আরেক কমান্ডার বলেছেন রিজার্ভ ইউনিটগুলো কার্যত খালি। কোনো ব্যাটালিয়ন এখন আর পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন নয়, কোম্পানিও প্রকৃত অর্থে কোম্পানি নয়। কর্মকর্তাদের দাবি, জনগণকে বলা হচ্ছে লেবাননে পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েন রয়েছে, কিন্তু বাস্তবে সেনা, ট্যাঙ্ক ও সামরিক যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। এমনকি কিছু ইউনিট কার্যত ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, রিজার্ভ সেনাদের উপস্থিতির হার যেভাবে হিসাব করা হয় তাতে বাস্তবতার তুলনায় অনেক বেশি ইতিবাচক চিত্র হিসেবে দেখানো হচ্ছে। ফলে কাগজে কলমে কোনো ইউনিটের উপস্থিতি ৬০ থেকে ৭০% দেখালেও বাস্তবে কার্যকর জনবল আরও অনেক কম। শুধু জনবল নয়, নেতৃত্বের সংকটের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। সম্প্রতি লেবাননে একটি রিজার্ভ কোম্পানি অভিযান শেষ করেছে মাত্র একজন কর্মকর্তা দিয়ে। কার্যকর কমান্ড কাঠামো ছাড়াই ইউনিটটি অভিযান চালিয়েছে। সেনা ও যুদ্ধ সরঞ্জামের ঘাটতি ছাড়াও অর্থ বরাদ্দ নিয়ে চরম মতবিরোধ দেখা দিয়েছে নেতানিয়াহুর সরকারে। গত ৫ জুলাই ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানিয়েছিল, প্রতিরক্ষা খাতে আর্থিক চাপের কারণে সেনাবাহিনী মাসের শেষ নাগাদ কয়েক হাজার রিজার্ভ সেনাকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা করেছে। সেনাবাহিনীর দাবি, একাধিক ফ্রন্টে যুদ্ধ মোকাবিলার জন্য প্রতিরক্ষা বাজেট রেকর্ড পর্যায়ে বাড়ানো প্রয়োজন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় এই দাবির বিরোধিতা করছে। তাদের শঙ্কা, বাজেট বাড়ালে তাদের আর্থিক ঘাটতি আরও বেড়ে যেতে পারে। এমন মতবিরোধ আর নানামুখী সংকটে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে ইসরায়েলকে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।